ডিয়ার ফ্রেন্ডস, আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্ত্রবৃদ্ধি রোগ বা হার্নিয়া। উদর গহ্বর থেকে আমাদের পেট থেকে অন্ত্র বের হয়ে নাভি, কুষ্কি বা অন্ডকোষের মধ্যে প্রবেশ করলে তাকে অন্ত্রবৃদ্ধি বা অন্ত্রচ্যুতি রোগ বলে। উরুর দিকে এলে তাকে বলা হয় ইঙ্গুইনাল হার্নিয়া এবং উরুর নিম্নে এলে বলে ফিমোরাল হার্নিয়া। এর কারণ কি? হওয়ার কারণটা হচ্ছে অনবরত হাঁটাচলা বা ঘোড়ায় চড়া, ভারী জিনিস তোলা, এই সমস্ত কারণে পেটে চাপ পড়া, বাঁশি বাজানো, অত্যধিক বাঁশি বাজানো, অনেক বেগ দিয়ে মলমূত্র ত্যাগ করা, কোষ্ঠবদ্ধতা হওয়া, প্রস্রাবের বেগ, সজোরে হাঁচি দেওয়া, বিভিন্ন কারণে অন্ত্রবৃদ্ধি বা হার্নিয়া হতে পারে। কিন্তু আজকের আলোচনার বিষয় হচ্ছে হাইটাস হার্নিয়া। এই হাইটাস হার্নিয়া একটু অন্য রকম। এই হাইটাস হার্নিয়া কোথায় হয়? এই হাইটাস হার্নিয়া হয় এই স্টোমাক এবং ইসোফেগাস। এই স্টোমাকের শুরু এবং ইসোফেগাসের শেষ, ঠিক এই অংশটায়, এটাকে বলা হয় কার্ডিয়াক ওপেনিং। এইখানটায় এটার দেয়ালটা একটু বড় হয়ে যায় বা অন্ত্রবৃদ্ধি হয়, এই অন্ত্রটা একটু বড় হয়ে যায়। এটাকে বলে স্লাইডিং হার্নিয়া। এবং সেকেন্ড আর এক টাইপের হার্নিয়া আছে, যেটা হচ্ছে স্লাইডিং না হয়ে এইখানটা এরকমভাবে বেলুনের মতো হয়ে যায়, রোলিং হয়ে যাচ্ছে, তাই একে বলা হচ্ছে রোলিং হার্নিয়া। এবং আর একটা টাইপের হার্নিয়া যেটা দেখাচ্ছে স্টোমাক এবং ইসোফেগাসের মাঝখানে স্লাইডিংও হয়েছে আবার রোলিংও হয়েছে, তাই এটা হচ্ছে কম্বাইন্ড হার্নিয়া। এই হার্নিয়া হওয়ার পিছনে অনেক কারণ আছে। ইরেগুলারিটি চলাফেরা করা, অত্যধিক পরিমাণে খাওয়া, মশলাদার জিনিস খাওয়া বা অ্যালকোহল, টোবাক্কো ইত্যাদি খাওয়া, অত্যধিক পরিমাণে টেনশান করা বা কোনো লাইফস্টাইলের একরকম দায়ী হয়ে থাকে এই হার্নিয়ার পিছনে। এই হার্নিয়া অপারেশান করার পরেও ঠিক হয় না, তার কারণ যতক্ষণ না স্টোমাকে গ্যাস জমতে থাকবে, অত্যধিক পরিমাণে গ্যাস বা অ্যাসিডিটি আপডেট হয়, ততক্ষণ এখানে চাপ পড়ে এবং হাঁচি, কাশি ইত্যাদি হওয়ার ফলে এই রোগটা হতেই পারে। তাহলে এটাকে সারাতে গেলে শুধুমাত্র যে অপারেশনের পক্ষে সম্ভব সেটা নয়, কিন্তু একে সারাতে গেলে টোটাল রুগীকে যদি ট্রিটমেন্ট করা যায়, রুগীর সমস্ত সিমটম নিয়ে ট্রিটমেন্ট করা যায়, তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, যেটা হোমিওপ্যাথিতেই সম্ভব, তাই ছাড়া নয়, অন্যভাবে হবে না।